শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকেও ক্রিয়েটিভ কোশ্চেন করবে 13.1 এবং 13.2 এর আলোকে। তো তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ যে আমরা কোন টাইপের অঙ্ক করতে যাচ্ছি। তো প্রশ্নে দেখো, কোনো সমান্তর ধারার 25তম পদ 99 এবং 31তম পদ 135। তো আমরা যে প্রথম যে তোমার শর্তটা দিয়েছে যে সমান্তর ধারার 25তম পদ হচ্ছে 99 এবং 31তম পদ 135। আর দ্বিতীয় যে উদ্দীপকটা উল্লেখ করছে এখানে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ হচ্ছে এত এবং নবম পদ এত। এই যে দুটি শর্ত দিয়েছে, এই দুটি শর্তের মাধ্যমে আমাদেরকে ক, খ, গ আমাদেরকে সলভ করতে হবে। তো ঠিক আছে, চলো আমরা এখন শুরু করি। যে প্রথম প্রশ্নটা বলছে, প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টি কত? তো বন্ধুরা, আমরা অবশ্যই যে সমান্তর ধারার ক্ষেত্রে যে ঘরের যে সমষ্টির যে সূত্রটা স্বাভাবিক সংখ্যা তো তোমরা চিনোই, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ইত্যাদি ইত্যাদি, এগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এই স্বাভাবিক সংখ্যার ঘরের সমষ্টির যে সূত্রটা তোমরা অবশ্যই শিখে আসছো, এটা আমি জানি। তাহলে আমরা প্রথমেই লিখে ফেলি যে আমরা জানি ক নাম্বার, খুব সহজ। আমরা জানি প্রথম n সংখ্যক প্রশ্ন দেখে দেখে লেখো। প্রথম n সংখ্যক, এখানে 20টি আছে, এখানে আমরা লিখবো n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টিতে নিচে লিখি, সরি এখানেই লেখা যাবে, এটা আমরা মুছে নিই। সমষ্টি কে আমরা SN দিয়ে প্রকাশ করে থাকি। তো আমরা লিখি সূত্রটা n into n plus 1 2 divided n plus 1 by 2, তারপরে একটা হোল স্কয়ার। এটাই তো আমাদের ঘনের সমষ্টি, তাই না? এই সূত্রের মাধ্যমেই আমরা অঙ্কটি করব। তাহলে দেখো, একবারই সহজ। প্রথম কয়টি? প্রথম 20টি, n এর পরিবর্তে 20টি। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি s, এই s দিলাম, এখানে n ছিল আর এখানে কি, এখানে n ছিল না, s তো ঠিকই লিখবো সমষ্টি, এখানে n আছে, এখানে 20 আছে, সেই জন্য আমরা 20 লিখলাম। এখন আমরা দেখো n এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? n এর পরিবর্তে আমরা অবশ্যই 20 লিখব। 20 প্লাস 1 ডিভাইডেড 2, এরপরে হোল স্কয়ার দিয়ে দিলাম। এখন আমাদের ক্যালকুলেশনের পালা। দেখো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, 20 মাল্টিপ্লাই 20 প্লাস 1 21 ডিভাইডেড 2, এই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম, বুঝতে অসুবিধা হয় না, এইরকম। এখন আমরা কাটাকাটি করতে খুব পছন্দ করি, 5 দ্বিগুণে 10। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন এটা গুণ করি, 2 1 একটা শূন্য দিয়ে দিলেই হয়ে গেল, তার উপর একটা স্কোয়ার। এখন 21কে যদি আমরা বর্গ করি, তোমরা জানো 4 4 1 পাই, এরপরে এটারও ডাবল যেহেতু স্কোয়ার, দুইটা শূন্য, খুব সহজ। এটাই আমাদের আনসার। তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করতে পারো, প্রয়োজন নেই, এটা তোমরা জানো। ঠিক আছে, তাহলে আমরা ক নাম্বারের আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এখানে আমরা শুধুমাত্র 20 লিখেছি। ঠিক আছে, এখানে তুমি লিখতে পারো n ইকুয়াল 20, যদিও লেখার কোনোই প্রয়োজন নাই। এখন দেখো বন্ধুরা, আমরা খ নাম্বারটা করার চেষ্টা করি। দেখো আমাদের খ নাম্বার কি বলছে, যে সমান্তর ধারার প্রথম 40টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো আমরা কিভাবে 40টি পদের সমষ্টি আমরা কিভাবে বের করি। আমাদের কিন্তু উদ্দীপক দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তো আমরা এখানে লক্ষ্য করো, কোন সমান্তর ধারার 25তম পদ হচ্ছে 99 এবং 31তম পদ হচ্ছে 135। অর্থাৎ আমরা উদ্দীপকে দিয়ে 1 নাম্বার যে শর্তটা দিয়েছে, এই শর্ত অনুযায়ী, অর্থাৎ
এই শর্ত অনুযায়ী আমাদেরকে করতে হবে। তো ঠিক আছে, এখানে আমরা লিখে নিই। প্রথমেই দেয়া আছে, সরি, খ নাম্বার উত্তর লিখে দেয়া আছে। কি আছে দেয়া? উদ্দীপকে যে 25তম পদ, 25তম সমান্তর ধারার, ধারার লিখি এখানে, দেখতে ধারার 25তম পদ ইকুয়াল হচ্ছে 99, এটা লিখলাম। এবং আর কি দেয়া আছে উদ্দীপকে? ধারার 31তম পদ, আমরা লিখতেই পারি 31তম পদ ইকুয়াল 135। ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা তো প্রথম পদ এবং সাধারণ অন্তর যেটা সমান্তর ধারা সেটা কিন্তু আমাদের জানা নেই, তাই না? তাহলে আমরা যদি এটা জানি, যেহেতু জানি না তাহলে আমাদেরকে অবশ্যই ধরতে হবে। ঠিক আছে, আমরা ধরি বা যদিও লিখতে পারতাম ধরি সমান্তর ধারার, যেহেতু এখানে দুটি আছে, গুণোত্তর ধারা এবং সমান্তর ধারা, সমান্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ অন্তর, আমাদের মনে আছে মনে হয়, যেহেতু সমান্তর ধারা তাহলে আমাদেরকে সাধারণ অন্তরকে আমরা কি ধরি? ডি ধরি, তাই না? সাধারণ অন্তর সমান ডি, এই দুটি জিনিস আমরা ধরে নিলাম। এখন দুইটা জিনিস যদি থাকে তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি আমাদেরকে অবশ্যই সূত্রটাকে অ্যাপ্লাই করতে হবে এখানে। আমরা জানি সমান্তর ধারার খুব সহজ, সমান্তর ধারার n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা সবাই জানি, তাই না? একবারে সবাই জানি যে সমান্তর ধারার n-তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, সো সমান্তর ধারার, দেখো তো তোমার প্রশ্নে এই যে 25তম পদ, তাই না? তাহলে আমরা n-তম পদ যেহেতু আমরা জানি, তাহলে আমরা 25তম পদ অবশ্যই বের করতে পারবো। দেখো তো, a প্লাস n এর পরিবর্তে আমরা 25 লিখব, 25 মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা কি পাচ্ছি? সমান চিহ্ন দিন এখানে a, আচ্ছা এখানে লিখি, পাশাপাশি লিখি, a প্লাস 25 মাইনাস 1 24 মাল্টিপ্লাই হচ্ছে ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি। সুতরাং কত? এরপরে তোমার প্রশ্নে কি বলেছে? 31তম পদ। তো এটাও আমরা বের করে ফেলি একইভাবে। 31তম পদ a প্লাস এই 25-এর জায়গায় এখন হবে 31 মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা গুণ করে ফেলি, a প্লাস 31 থেকে 1 বিয়োগ করলাম 30 ডি। আশা করি আমরা বুঝতে পেরেছি এতটুকু। এখন দেখো তোমার প্রশ্নে কি বলছে? আমরা 25তম পদ সমান কত পেয়েছি? a প্লাস 24 ডি, তাই না? আমরা লিখি প্রশ্ন মতে আমরা এই ধারার 25তম পদ, এটাও ধারার 25তম পদ, দেখো এখানে এটাও কিন্তু ধারার 25তম পদ, তাই না? এই যে 25তম পদ সমান কি? a প্লাস 24 ডি, এটা তো 25তম পদ, তাই না? তাহলে এই 25তম পদ সমান প্রশ্ন মতে কি দেওয়া আছে? 99, এই যে দেওয়া আছে, ইকুয়াল 99। ক্লিয়ার? এবং দেখো আরেকটা কি বলেছে, এই দেখো বলছে এবং 31তম পদ ইকুয়াল 135। 31তম পদ তুমি কি বের করেছো? এই যে আমরা জানি দেখে 31তম পদ ইকুয়াল, এই দেখো এটা a প্লাস 30 ডি ইকুয়াল 135। এখন আমরা এইটার একটা ইকুয়েশন নাম্বার দিই, অর্থাৎ একটা 1 নম্বর সমীকরণ, আরেকটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এখন আমরা কি করতে পারি? এখন আমরা নাও উইল ডু ইকুয়েশন এ।
ইকুয়েশন 1 সাবট্রাক্টেড বাই ইকুয়েশন নাম্বার 2, অর্থাৎ সমীকরণ 1 নং হতে 2 নং বিয়োগ করি। ঠিক আছে, বা 2 নং হতে 1 নং বিয়োগ করি। লিখি সমীকরণ 2 নং হতে 1 নং বিয়োগ করে পাই। 1 নংটা কি আছে? a প্লাস 24d, সরি 2 নং তো লিখছি আগে, তাই না? 2 নং a প্লাস 30d ইকুয়াল 135, 24d ইকুয়াল 99। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই জানো বিয়োগ করার সময় কি নিচের লাইনের সাইন উইল বি চেঞ্জ। এখানে কি আছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, এটা মাইনাস হবে। দেখো এখানে প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে, এটা প্লাস আছে, এটা মাইনাস হবে। এখন দেখো প্লাসে মাইনাসে ঘেঁচাং করলাম। এখন এটা থেকে এটা বিয়োগ করি, 30d থেকে 24d, সো উই গেট অনলি 6d ইকুয়াল, এখানে আমরা কত পাচ্ছি? 36, শিওর 36 আমরা পাচ্ছি। তাহলে এখন আমরা দেখো এখানে কি লিখতে পারি, 6d ইকুয়াল 36। এই পাশে 6 দিয়ে ভাগ, এই পাশে 6 দিয়ে ভাগ, 6 দ্বারা ভাগ করে, ঠিক আছে? 6 6 6 6 36, so we get the value of d equal 6। ঠিক আছে, তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে গেলাম 6। ক্লিয়ার? এখন আমরা যে কোনো একটা সমীকরণে যদি আমরা d এর মানটা বসিয়ে দিই, তাহলে আমরা a এর মানটা পেয়ে যাব। তো বন্ধুরা দেখো আমরা এখানে কি লিখতে পারি, এই অংশটা মুছে নেই। এক নং সমীকরণে d এর মান বসিয়ে, যারা ইংলিশ ভার্সনে রয়েছে তারা লিখবে পুটিং দ্য ভ্যালু অফ d, ইকুয়েশন নাম্বার 1। ওকে, 1 নং সমীকরণ a লিখলাম, a প্লাস, দেখো এটা আমি কি লিখেছি? 24d, 24, এই যে d এর মান আমরা কত পেয়েছি? গুণন d এর সাথে এটা গুণ সম্পর্ক 6 ইকুয়াল 99, সো উই ক্যান রাইট a প্লাস, এখন এটাকে আমরা গুণ করি, 4 6 24 নাকি না, 2 18, আর কত হয় দেখো তো, 4 6 24, 6 দুগুণে 12, 12 আর 2 14 ইকুয়াল 99, so we can write a plus 145 equal 99 minus 144। হইল না, তাই না? ইচ্ছে করলে আমরা, থাক এইটুকু তোমরা জানো, আমি এত বিস্তারিত করার প্রয়োজন নাই। আমরা ট্রান্সপোজিশন উইল ডু, ট্রান্সপোজিশন করি, 99 মাইনাস 144। দেখো এটাকে আমরা কি করেছি? ট্রান্সপোজিশন করেছি, পক্ষান্তর করেছি। এই পাশে আছে সেই জন্য প্লাস আছে, মাইনাস হয়ে গেছে। এখন দেখো এ ইকুয়াল, বিয়োগ করলে আমরা পেয়ে যাব মাইনাস 45। তাহলে আমরা কি পেলাম? যে d এর মান আমরা 6 পেয়েছি, a এর মান আমরা মাইনাস 45 পেয়েছি। এখন আমাদের কোশ্চেন বলেছে কি, যে সমান্তরাল ধারার প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে, অর্থাৎ ইংলিশ ভার্সনে রয়েছে কি দ্য সাম তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা যে সূত্রগুলো আমরা জেনে এসেছি সমান্তরাল ধারার ক্ষেত্রে, সেটা আমরা এখন ব্যবহার করব। ঠিক আছে, তো এর মান তোমাকে মনে রাখতে হবে এবং ডি এর মান তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো আমরা লিখে রাখি যে
এ এখানে আমি জাস্ট লিখলাম এ ইকুয়াল -45 আর ডি ইকুয়াল হচ্ছে 6, এটা আমরা লিখে রাখলাম। এটা অঙ্কের অংশ নয়, ঠিক আছে। দেখো আমরা এখানে সমান্তর ধারার ক্ষেত্রে সমষ্টি জানার যে সূত্রটা, সেটা তোমাকে অবশ্যই লিখতে হবে। তা আমরা লিখি, আমরা জানি সমান্তর ধারার, বারে বারে সমান্তর লিখতে হচ্ছে তার কারণ নিচে গুণোত্তর ধারা রয়েছে, ঠিক আছে। সমান্তর ধারার প্রথম n সংখ্যক, এটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, n সংখ্যক পদের সমষ্টি ইকুয়াল এস n দিলাম এখানে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। জায়গায় স্বল্পতা, লিখতে একটু সমস্যাই হলো, ঠিক আছে, তোমরা বুঝে নিও। সো সমান্তর ধারার প্রথমটা লিখে দিই, কতটি দেখো 20টি, সরি 40টি পদের সমষ্টি। তাহলে S40, এখানে n ছিল, এখন আমরা n এর পরিবর্তে আমরা 40 বসাবো, 40/2, তারপরে 2a প্লাস যেখানে n আছে সেখানে 40 মাইনাস 1 ইন্টু ডি, এরপরে সেকেন্ড। এখন যেহেতু জায়গা এখানে কম, আমরা সমাধানটা এখান থেকে এখানে দিলাম, ক্লিয়ার। 40/2, এখন আমরা মান বসাই a এবং d এর, দেখো 2 ইন্টু এর সাথে মাল্টিপ্লাই সম্পর্ক, এর মানটা কত পেয়েছি আমরা -45, ব্র্যাকেট দিলাম এই মাইনাসের কারণে, তারপরে কি আছে প্লাস লিখলাম, 40 থেকে 1 বিয়োগ করলে 39 মাল্টিপ্লাই ডি এর মান 6, এই যে আমরা 6 পেয়েছি, মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা দেখো এভাবেই রাখি, 40/2 কাটাকাটি করলে আমরা করতেই পারি। দেখো এটা গুণ করলে, দেখো এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে -90। 45কে 2 দিয়ে গুণ করলে 90 হয়, এটা আমরা অনেক আগে থেকে জানি। এখন এটা গুণ করলে কত হয়, গুণ করলে 39 এবং 6 যদি আমরা গুণ করি, তাহলে আমরা কত পাচ্ছি, আমরা মনে হয় 234। দেখো 4 নং 6 নং 54, 54 4 318, 18 আর হচ্ছে 5 কত হয় 23, মনে হয় আমরা বুঝতে পেরেছি। এখন দেখো ইট উইল বি নট সেন্স, এখন এটা থেকে এটা এই যে গুণ চিহ্ন দিতে হবে। এখন এখান থেকে যদি 90 চলে যায়, তাহলে আমরা কত পাই 144, 144, ক্লিয়ার। এখন আমরা এটা খুব সহজে কাটি, কি 20 পেলাম, 40কে 2 দিয়ে ভাগ করলে আমরা 20 পাই। এখন এটাকে 2 দিয়ে গুণ করলে 288 আর একটা 0। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। ওকে, নেক্সট নাম্বার, তোমাকে অবশ্যই উদ্দীপকের যে 2 নাম্বার যে শর্তটা দিয়েছে সে অনুযায়ী তোমাকে ঘুরতে হবে। বলছে তোমার গুণোত্তর ধারাটি নির্ণয় করো, ঠিক আছে রে বাবা। তাহলে আমাদের অবশ্যই স্ক্যানের উত্তর দিতে হবে যে আমাদের উদ্দীপক কি বলছে, একটি গুণোত্তর ধারার তৃতীয় পদ এত 1/√3 এবং নবম পদ 1/√2। এই ধরনের অঙ্ক আমরা এর আগেও বেশ করেছি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, কতটা বুঝতে পারি আমরা। নাম্বার গ, আমাদের কিন্তু জানা নেই, প্রথম পদে জানা নেই, ঠিক আছে, আবার সাধারণ অনুপাতও জানা নেই, ফার্স্ট আমরা জানি না কি, অলসো ডোন্ট নো কমন রেশিও, ঠিক আছে। তো মাস্ট তোমাকে লেট অথবা ধরি, যেটাই লেখো না কেন, ধরি গুণোত্তর ধারার প্রথম পদ ইকুয়াল এ এবং সাধারণ
অনুপাত, কমন রেশিও ইকুয়াল আর। এরকম যদি হয়, আমরা প্রথম পদও জানি, সাধারণ অনুপাতও জানি, যেহেতু আমরা ধরেছি, তাহলে ধারার এনতম পদ আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা জানি, লিখি খুব সহজভাবে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, খুবই মজার। আমরা জানি ধারার গুণিত ধারা আগে লিখেছি, ধারার এনতম পদ ইকুয়াল এ আর টু দি পাওয়ার n minus 1। এটা হচ্ছে তোমার ফর্মুলা। দিস ইজ ফর্মুলা। সো ধারায়, দেখো তোমার প্রশ্নে কি বলছে, তৃতীয় পদ। তাহলে লিখি তৃতীয় পদ। খুব ভালো লাগবে আমার মনে হয়, যেহেতু তৃতীয় পদ, এখানে n ছিল সেই জন্য n minus 1। এখানে তৃতীয় লিখছি, তাহলে তৃতীয় মানে কি 3 minus 1। আশা করি আমরা বুঝতে পেরেছি। ইকুয়াল এ আর 3 থেকে 1 বিয়োগ করলাম 2। আশা করি আমরা খুব ভালো মতো বুঝতে পেরেছি। এখন আমরা নবম পদ বলছি, নবম পদ। তাহলে লিখি এখানে নবম পদ। একইভাবে সিমিলারলি উই ক্যান রাইট এ আর টু দি পাওয়ার নবম অর্থাৎ 9 minus 1 ইকুয়াল এ আর 9 minus 1 দ্যাট মিন 8। আমরা এটা পেয়ে গেলাম। এখন তোমার উই গেট ফ্রম স্ক্যানারিও নাম্বার 2, অর্থাৎ ধারার তৃতীয় পদ, তাই না? হ্যাঁ, তোমার ধারার যে তৃতীয় পদটা সেটা কি দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে করার চেষ্টা করি। অঙ্ক বড় হলে তাহলে আমরা লিখি প্রশ্ন মতে। আরো বিস্তারিত লিখতে পারতাম। ধারার তৃতীয় পদ, দেখো তোমার দেওয়া আছে ধারার তৃতীয় পদ। লিখি ধারার তৃতীয় পদ ইকুয়াল কত, 1/√2, যদি ভুল না লিখে থাকি। ধারার তৃতীয় পদ হচ্ছে এত। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, ধারার তৃতীয় পদ তুমি কি বের করেছো? ধারার তৃতীয় পদ এ আর স্কোয়ার। লিখি এ আর স্কোয়ার ইকুয়াল 1/√2। এটা একটা ইকুয়েশন নাম্বার দিই আমরা, সমীকরণ নাম্বার 1। ক্লিয়ার? এবং দেখো দ্বিতীয় শর্তে তোমার কি বলছে প্রশ্ন মতে, নবম পদ। হ্যাঁ, আমরা লিখি ধারার নবম পদ ইকুয়াল কি আছে, 1/8√2। প্রশ্ন যদি সঠিক হয় তাহলে আমাদের অঙ্কটাও আনসার মিলবে। ধারার নবম পদ তুমি কি পেয়েছো? দেখো তো, এই যে নবম পদ এ আর টু দি পাওয়ার 8 ইকুয়াল 1/8√2। তো এটাও তো একটা সমীকরণের চেহারা মনে হচ্ছে। আমরা এখানে দিয়ে দিলাম, এটা 2 নং সমীকরণ। আশা করি আমরা কি বুঝতে পেরেছি। এখন আমরা এই 1 নং এবং 2 নং যে সমীকরণটা পেলাম, এখন আমরা কি করতে পারি? আমরা কি করব? What we will do, dear students, see attentively. Equation number 2 divided 1, ঠিক আছে? অর্থাৎ 2 নং সমীকরণকে আমরা 2 নং সমীকরণকে আমরা, তোমরা করে এসেছ এই ধরনের অঙ্ক, 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করি বা করে পাই। তো ভাগ করি, দেখি কি হয়। 2 নং সমীকরণকে কিন্তু তাহলে এরকম, এই 2 নং সমীকরণ ভাগ, এই যে ভাগ দিলাম, তারপরে এ আর স্কোয়ার দিলাম। দেখছো, বাম পক্ষ ভাগ বাম পক্ষ, ঠিক আছে? এরপরে এটা লিখি 1/8√2 ভাগ নিচে এটা 1/√2। এইভাবে সাধারণত তোমরা করো না জানি, কিন্তু একবারই পরিষ্কারভাবে বোঝার জন্য আমি এভাবে করছি। তো দেখো এখানে এ আর একটা স্কোয়ার দিলাম, বাকি থাকে কয়টা? আরো 6টা। দেখো তো 2টা আর
6টা 8টা হয়েছে। ভাগ মানে নিচে লেখা যায় এ আর স্কোয়ার। আশা করি আমরা অবশ্যই বুঝতে পেরেছি। এই লাইনটা ভাগ মানে নিচে লেখা যায়, এতটুকুই বললাম। ইকুয়াল 1/8√2। ভাগ আছে আমরা সেই সরল এবং গরল আমরা আলোচনা করেছিলাম, উপরে √2 নিচে 1 অবশ্যই লেখা যায়, তাই না? এখন দেখো কাটাকাটি করি আমরা, √2 এবং √2, 1 এবং 1, এই আর স্কোয়ার আর এই আর স্কোয়ার আমরা কেটে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা অবশ্যই পাশে চলে আসি। দেখো আমার যদিও সময় একটু বেশি লাগে, কিন্তু তোমরা যেন বুঝতে পারো। এখন এই পাশে আমরা দেখো কি লিখতে পারি, r⁶ ইকুয়াল, এখানে পেলাম 1 আর এখানে শুধুমাত্র 8 পেলাম, তাই না? হ্যাঁ, অবশ্যই আমরা শুধুমাত্র 8 পেলাম। এখন অবশ্যই আমরা এর মান মনে হয় পেয়ে যাব না, আর এর মান। এখানে আমরা কি করতে পারি, কিভাবে করলে আমাদের জন্য সুবিধা হয়? আমরা তো সুবিধা চাই, তাই না? অবশ্যই সুবিধা চাই। এখন দেখো তো এটাকে এইরকম ভাবে লেখা যায় কিনা। এই আর স্কোয়ার দিলাম, এখানে পাওয়ার আছে 6টা, এখানে আমি 2টা লিখছি। দেখো এই দেখো 3 দুগুণে 6, অর্থাৎ পাওয়ার এবং পাওয়ার এক্ষেত্রে গুণ হয়। ঠিক আছে, অবশ্যই আমরা বুঝতে পেরেছি 3 দুগুণে 6। এইটাকে দেখো তো 1 এর উপর কিউব দিলে কিন্তু 1ই হয়। 8 এর উপর দেখো এভাবে আমরা লিখতে পারি কিনা, 4 2 2, 1 2 3, তাহলে 3 এর উপর কিউব, 2 এর উপরে কিউব দিলে 8 হয়। আর 1 এর উপরে তুমি পাওয়ার যাই দাও না কেন সবসময় 1। আশা করি আমরা এই ক্ষুদ্র প্রয়াসটুকু বুঝতে পেরেছি। এখন দেখো এখানে আর স্কোয়ার দিলাম, ইট উইল বি নট সেন্স। এখন 1/2 দেখো তো এইভাবে লেখা যায় কিনা, অবশ্যই যায়, তাই না? এটার উপরে কিউব আছে, এটার উপরে কিউব আছে, একসাথে ব্র্যাকেট দিয়ে দিয়ে দিছি যে তোমরা একসাথেই থাকো, যেহেতু দুইজনের উপরে একই জিনিস। এখন দেখো এখানে কিউব আছে, এখানেও কিউব আছে, দুই পাশের কিউবটা আমরা বাদ দিয়ে দিই। এটাকে বলা হয় ঘনমূল। কিউব বাদ দিলাম, কিউব বাদ দিলাম, এখান থেকে আর স্কোয়ার, কিউব বাদ দিলে এখান থেকে আর, এটাকে বলা হয় ঘনমূল। এত কিছু জানা দরকার নাই, আপাতত তুমি অঙ্কটা করার চেষ্টা করো বুঝে বুঝে প্রত্যেকটা লাইন। এখন আমরা আর কি করতে পারি, আমার তো দরকার আর স্কোয়ারের মান না, আমার দরকার হচ্ছে আর এর মান। আরটা কি সাধারণ অনুপাত, তাহলে আর স্কোয়ার দিলাম 1/2 দিলাম। এখন এ পাশে আমি √ওভার দিলাম, এ পাশে আমি √ওভার দিলাম, তাহলে আমি লিখব বর্গমূল করে, বর্গমূল করে। আশা করি অবশ্যই আমরা বুঝতে পেরেছি যতটুকু করেছি। এরপরে দেখো এখানে কি হচ্ছে, এখানে আমরা যে বর্গমূলটা করলাম, রুট এবং স্কোয়ার আমরা জানি কাটা যায়, তাহলে কাটলাম, কাটা গেল, তাহলে থাকে শুধু আর ইকুয়াল 1 এর উপর √ওভার দিলেও হয় না দিলেও হয়, তাহলে 1 বেসারি আর √ওভার বহন করলো না, 2 এর উপর √ওভারটা রয়ে গেল। তাহলে আর এর মানটা আমরা কি পেলাম, সাধারণ অনুপাত আমরা আর ইকুয়াল পেলাম 1/√2। ক্লিয়ার? এখন আমরা যে কোনো একটা সমীকরণে আর এর মানটা বসিয়ে দিই। সমীকরণটা আমি মুছে ফেলেছি, যাই হোক 1 নং সমীকরণ লিখি। 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে পাই। Putting the value of equation number 1. Putting the value of r, equation number 1. তো 1 নং সমীকরণ আমার কি ছিল, দেখো এরকম ছিল, a আর স্কোয়ার ইকুয়াল 1/√2। এই দেখো এখান থেকেই লেখা যায় 1/√2। এটাই ছিল আমার 1 নাম্বার সমীকরণ। ওকে, তো আমরা এ মান তো জানি না, গুণন আর এর মান আমরা জানি 1/√2, তার উপরে একটা
স্কোয়ার ইকুয়াল 1/√2। তাহলে এ গুণন দেখো 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর রুট আর স্কোয়ার কাটা যায়, এভাবে বুঝাই লিখবো। হ্যাঁ লিখি, এই দেখো আলাদা আলাদা স্কোয়ার দিয়ে দিলাম। 1 এর উপর √2 1/√2 এ মাল্টিপ্লাই 1 এর উপর স্কোয়ার দিলে 1, আর হচ্ছে রুট এবং 2 স্কোয়ার কাটা গেল, থাকে হাফ ইকুয়াল 1/√2। দেখো এরপরে আমাদের সময়ও খুব শেষ হয়ে আসছে, অনেক সময় পার করছি একটা ক্লাসে, এতক্ষণ ক্লাস করতে ভালো লাগে না জানি। এখন দেখো আমরা এখানে এর মান আমরা কিভাবে বের করতে পারি, তাই না? উপরে তাহলে এটা 1 আছে, এ আর 1 গুণ করলে উপরে এ, আর নিচে 2 ইকুয়াল 1/√2। ইট উইল বি নট সেম। এখন আমরা ক্রস মাল্টিপ্লাইং করি, অর্থাৎ আর গুণন করি। তাহলে √2 সাথে এ গুণ, আর 1 এর সাথে 2 গুণ। আমি কি আরো বিশ্লেষণ করব? হ্যাঁ করি। √2 গুণন এ আর 2 গুণন 1, পাশে লিখি আর গুণন, ক্রস মাল্টিপ্লাইং আর গুণন করি। এখন দেখো √2 গুণন এ ইকুয়াল এই যে 2, এই 2 কে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি না? 1 দিয়ে গুণ করলে যা আছে তাই। কেন? এই দেখো 2 সমান √2 ইন্টু √2। কেন? √2 কে আমি 2 বার গুণ করি, 2 বার গুণ করলে স্কোয়ার হয়ে যায়। এখানে 1 আছে, এখানে 1 আছে, বেজে 1 থাকলে পাওয়ার যোগ হয়। তাহলে রুট আর স্কোয়ার কাটা গেলে এই 2 থাকে। সো আমরা লিখতে পারি 2 সমান √2 ইন্টু √2। আবার 3 সমান আমরা লিখতে পারি √3 ইন্টু √3। এ সমান আমরা লিখতে পারি √a ইন্টু √a। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। একই কথা বারে বারে বলছি, বুঝতে পেরেছি না? দেখো এরপরে আমরা √2 গুণন এ, অর্থাৎ √2 রাখা যাবে না, √2 ইন্টু √2। এইটার নিচে √2 দিই, এইটার নিচে √2 দিই, √2 দ্বারা ভাগ করি, ভাগ করি। এইটা এটা কাটা, এইটা এটা কাটা। সো এ ইকুয়াল √2 আমরা পেয়ে গেছি। তখন এর মান আমরা পেয়ে গেলাম √2, আর এর মান আমরা পেয়ে গেছি কি? আর এর মান আমরা পেয়েছি 1/√2। এখানে লিখে রাখি। আচ্ছা, আর এর মান আমাদের এখানে আছে, লেখাই আছে। এখন আমরা কি করতে পারি? দেখো আমাদের কোশ্চেন বলছে ধারাটি নির্ণয় করো। তো গুণোত্তর ধারা যদি তুমি নির্ণয় করতে যাও, তাহলে নিশ্চয়ই ধারা সূত্রটা তোমাকে জানতে হবে। তাহলে আমরা লিখি, সুতরাং গুণোত্তর, এটা তোমরা জানো আমি জানি, ধারা, গুণোত্তর ধারাটি, আমাদের প্রশ্ন বলছে ধারাটি, ধারাটি লিখলাম। খুব সহজ সূত্রটা, প্রথমে লিখবা প্রথম পদ এ, তারপরে এর সাথে সাধারণ অনুপাত একটা, এখানে 1 আছে, 1 লেখার প্রয়োজন হয় না, প্লাস এ আর তারপরে একটা স্কোয়ার, তারপরে প্লাস, এই যে প্লাস ডট ডট ডট, এভাবে যেতেই থাকবে। ঠিক আছে? এখন আমরা এখানে মান বসিয়ে দিই। এর মান আমরা কত পেয়েছি? √2 লিখলাম, √2, তারপরে প্লাস এর মান আমরা কি পেয়েছি? √2 লিখলাম। এর সাথে কি সম্পর্ক? গুণ সম্পর্ক। আর এর মান আমরা পেয়েছি 1/√2। কি মজা, তাই না? এরপরে প্লাস, দেখো এর মান আমরা কি পেয়েছি? √2 গুণন আর এর মান আমরা কি পেয়েছি? 1/√2, তার উপরে একটা এই স্কোয়ার। এখানে তো তোমার 1 দেওয়ার তো প্রয়োজন নাই, তাই না? 1 দিলেই কি, না দিলেই কি। এখন আমরা √2, এরপরে প্লাস, এইটা এটা কাটা যায়, তাহলে কি থাকে? 1 প্লাস এখানে √2, এখানে গুণন, রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে 1/2 থাকে। ঠিক আছে? এরপরে প্লাস ডট ডট ডট, এখানে আছে প্লাস ডট ডট ডট, এখানে আরো ইত্যাদি ইত্যাদি, আমরা এ আর কিউব লিখতে পারতাম, আমরা লিখিনি। 1 প্লাস, এখানে কি করা যায়? এখানে দেখো এই যে 2 সমান √2 ইন্টু √2, তাই না? এর আগে আমরা এটা আলোচনা করেছি, প্লাস ডট ডট। এখন দেখো এইটা এইটা কেটে দিলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি √2 প্লাস 1, এরপরে প্লাস উপরের 1 আর
আর নিচে √2। এটাই তোমার গুণোত্তর ধারা। এই ধারাটাই আমরা পেয়ে গেছি, আর আমাদের করার কোনোই ইচ্ছে নাই। ইচ্ছে করলে আমরা আরো অনেক দূর পর্যন্ত বের করতে পারতাম। তাহলে লিখি এখানে আনসার। ওকে, দিস ইজ আওয়ার আনসার। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কষ্ট করে অনেকক্ষণ যাবৎ আমার এই ক্লাস দেখবে, বিরক্তি লাগবে কিছুটা। তো যাই হোক, আজকে আর নয়, আগামী দিন আবার অন্যরকম একটা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হব। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।